বিকেলবেলা খিদে পেলে চটপট একটা জলখাবার হলে কিন্তু খুব একটা মন্দ হয় না, কিন্তু আমাদের চাই একটু মুখরোচক জলখাবার। তাই আজ বানাচ্ছি একদম সহজ আর সুস্বাদু বাটার গার্লিক এগ র্যাপ। ডিম, রসুন আর মাখনের একটা চমৎকার কম্বিনেশন। চলুন তাড়াতাড়ি বানিয়ে ফেলি। প্রথমেই একটা বাটিতে 4টে মতন ডিম একে একে আমরা ফাটিয়ে নেব। এবারে এতে একে একে অ্যাড করে নেব কিছুটা পরিমাণ নুন, দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্স এবং বেশ কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এর সাথে দিয়ে দেব বেশ কিছুটা রসুন কুচি। সব কিছুকে এবার ভালোভাবে সুন্দর করে ফেটিয়ে নেওয়ার পালা। এবার একটা প্যানের মধ্যে দিয়ে দেব মাখন আর সাদা তেল। এটা গরম হয়ে যাওয়ার পরে ডিমটা আমরা ঢেলে দেব, যেটা আমরা ফেটিয়ে রেখেছিলাম। ভালোভাবে ডিমটাকে ছড়িয়ে নিয়ে দেখুন, যেভাবে আমি খুন্তির সাহায্যে ডিমটাকে ভেতরের দিকে ফোল্ড করার চেষ্টা করেছি, ঠিক সেভাবে করতে হবে। আর ডিমটা একটু নরম থাকতে থাকতে একটু ভালোভাবে ফোল্ড করে একটু বড় বড় টুকরো করে কেটে নিতে হবে। ডিমটাকে কিন্তু একদম বেশি অতিরিক্ত ভাজলে পরে হবে না, একটু হালকা হালকা করে ভাজতে হবে। এমনভাবে করতে হবে যাতে ডিমের টেক্সচারটা খুবই নরম তুলতুলে হয়। এবার ওই প্যানেই আবার কিছুটা বাটার আর একটু সাদা তেল দিয়ে দেব কুচি করে রাখা রসুন কুচিগুলো একটু ভাজা ভাজা করে নেবার পর তার মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ ময়দা। ভালোভাবে সবকিছু একবার খুন্তি দিয়ে মিশিয়ে নেব। এবার বেশ কিছুটা পরিমাণে দুধ আমি এখানে অ্যাড করছি। এবার তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ইটালিয়ান সিজনিং, দিয়ে দিচ্ছি কিছু চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। ভালোভাবে সবকিছুকে মিশিয়ে নেব। এই সময় দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ নুন এবং দিয়ে দেব একটা চিজ স্লাইস। এবার ভালোভাবে চিজটাকে গলিয়ে নিতে হবে দুধের সাথে মিশিয়ে। আমার এখানে মনে হলো যে একটু বেশি ঘন হয়ে গেছে, তাই আমি খুব সামান্য পরিমাণে দুধ অ্যাড করে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। ডিমগুলোকে এবার এখানে অ্যাড করে দেব, ডিমের টুকরোগুলোকে, এবং ভালোভাবে হালকা হাতে সুন্দর করে মিশিয়ে নেব। খুব সুন্দর একটা ক্রিমি সফট টেক্সচার আসবে। বাটার গার্লিক এগ কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি আগেই চিলি ফ্লেক্স দিয়ে খানিকটা ময়দা মেখে রেখেছিলাম। এবার সেখান থেকে 2টো মতন ময়দার রুটি বানিয়ে নিয়েছি। এই রুটির একটা সাইডে আমরা এই বাটার গার্লিক এগটাকে ভরে দেব পুর হিসেবে। এবার ফোল্ড করে নিলেই রেডি হয়ে যাবে গরম গরম বাটার গার্লিক এগ র্যাপ। এই বাটার গার্লিক এগ র্যাপ কিন্তু দুর্দান্ত হয় খেতে। একবার খেলে এই স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে, কথা দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।